Hello friends, welcome to my channel. You are watching Firoz Kirection. So friends, আজকে আমরা আছি সুরাট সোশিও সার্কেলে। আর তোমরা যে এত লোকের ভিড় দেখছো, ভাবছো হয়তো এত লোক এখানে কি করছে। তো কথা হলো আজকে আমাদের সুরাট থেকে বর্ধমান যাওয়ার বাস ছাড়বে এখান থেকেই। তো আমরা বাসের জন্যই ওয়েট করছি। তো কিছুক্ষণের মধ্যে বাস আসবে, তারপরে আমরা বাসে চাপবো, দিয়ে আমরা যাবো বর্ধমান। তো আজকে 25 তারিখ, রাত 10টা বাজছে এখন আপাতত। তো কিছুক্ষণের মধ্যে বাস ঢুকে যাবে, আর বাস ঢুকে গেলে আমরা বাসে চাপবো। সুরাট থেকে বাসটা ছাড়া হচ্ছে। আমি অনেকদিন আগে আমার পেজেতে একটা অ্যাড দিয়েছিলাম। তো বেশিরভাগ বন্ধুরা আছে নদিয়া জেলার, আছে বর্ধমান জেলার, আছে আর হুগলি জেলার আছে। সুরাট টু যাচ্ছে বর্ধমান আজকে এই বাসটা। রাস্তায় রিভিউ দেবে। এমনি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দাও। সকলকে হ্যাপি জার্নি। টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও, দাও টাটা দাও, টাটা দাও একটু। হ্যাপি জার্নি সকলকে, টাটা টাটা। কোন কোন এলাকার বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করবে। অবশ্যই অবশ্যই দেখো। বড় ভাই জানলাগুলো বেশি খুলবে না, ঠান্ডা হবে না। একবার একটা খালি ভিডিও নিয়ে নাও তো, একটা ভিডিও নিয়ে নাও তো। সবাই একটু টাটা দিয়ে দাও। টাটা দাও গো, টাটা দাও, টাটা দাও। বাসের মধ্যে আসছি আসছি। ভিডিওটা লম্বা করে করো। ওকে ওকে, ফটো তো দেয়। আর ভিডিওটা নাও দিয়ে চালু রাখো। লং হয়ে গেছে ভাই। ভিডিওটা চালু রাখো, ভিডিওটা চালু রাখো। টাটা, আরেকবার হ্যান্ডস আপ করে নাও সবাই, ঠিক আছে? ভালোভাবে যাবে, ঠিক আছে? হ্যালো, এই কোচিকে ভালো করে নাও তো, কোচিটাকে। লোকেশন হচ্ছে তোমার বর্ধমান। আমি বলে দিচ্ছি একবার, দাঁড়াও। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা গুজরাটের শেষ বর্ডারের কাছে চলে এসেছি, এবার মধ্যপ্রদেশ ঢুকবো। সো দেখতেই পাচ্ছ বাস আমাদের এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের বন্ধুরা সব কিছু সব এখানে দাঁড়িয়ে আলোচনা করছে ড্রাইভারের সাথে, যে বাসটা কোন দিকে যাবে, কখন পৌঁছাবো, এসব ব্যাপারে আলোচনা করছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। 2000 years later. কাল 25শে এপ্রিল সুরাট থেকে বর্ধমান যাবার যে বাসটা, সেটা এখনো অব্দি আর কি এরকম ইন্দোর পার হয়ে গেছে, এখন ভোপালে আছে। সো এই হচ্ছে এখন মানে ইন্দোর পার করে আর কি ভোপাল রাস্তায় আছি। সব পাবলিক দাঁড়িয়ে দিয়েছে বাথরুম করতে। তো এই হচ্ছে সব পাবলিক। তো চলো, এখন সব বাসে উঠছে, বাস ছাড়ার টাইম হয়ে গেছে, সব পাবলিক আসছে এখানে, সব বাথরুম করতে এসেছিল। আর এই যে সব পাবলিক বাসে উঠছে। তো চলো ফিরে বাসে ওঠা যাক। বর্ধমান অবধি যাবে, আর যাবে না, পাক্কা এটুকু শিওর। কোন দিক দিয়ে যায়? আমরা উত্তরপ্রদেশের বর্ডারে ঢুকে গেছি, আর ঢুকতে আর কি এখানে আর পেয়েছি পাহাড়। তো চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছি আমার পেছনে। ওই পাহাড় থেকে নেমেছি, পাহাড় তো থেকে নেমেছি। এই আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, এই যে বাস দেখতে পাচ্ছ। তো পাহাড়ের উপর কি? এদিকে পাহাড়। তো এখন এখানে কিছুক্ষণ মানে বাসটা দাঁড়াবে, আমরা পাহাড়গুলো আর কি দেখে নিই। তো চলো আগে থেকে যাই। এই কেউ কোথাও যাবে না কিন্তু 10 মিনিটই। এই আম আছে, আমতলে যাও। আমি তো ওইটাই বলতে যাও যাও যাও, কোন লোকনে আমি আছি, ঠিক দেখে নাও। চলো আমতলে যাওয়া যাক। আসছি। এ কোথায় যাচ্ছ তোমরা? আমরা আম চুরি করতে যাচ্ছি ইউপিতে। আমাকে আম পেড়ে কে খাওয়াবে আমাকে বলো। আসো আসো, আম তোমাকে সব পেড়ে খাবো। আম, জাম, কাঁঠাল, লিচু সব আছে।
ওখানে কি মানে পাঁচুই বিক্রি হচ্ছে? ওই তো সামনেটাই। কেন, সাপ আছে? কচি জিনিসটা মজাটাই আলাদা। ওই যে দূরে এত রোদ যে মানে অবস্থা খারাপ। ওই দেখো ঘোড়া। এ ভাই কেমন লাগছে তোমার জায়গাটা বলো? এ তোমার কেমন লাগছে? মারাত্মক। মারাত্মক। এটা একবার হেভি বললে কিন্তু। তুমি একটু চশমাটা দেবে, আমার কিরকম অন্ধকার আচ্ছা আমার অন্ধকার চশমা মনে তুমি হচ্ছে। নেবে নাও, অ্যাস করো। অন্ধকার পাচ্ছিলাম, এবারে আলো হলো। মজা এলো এবার। হ্যাঁ, কি সুন্দর Okay. আম দেখো, কি সুন্দর। কচি জিনিসের মজাটাই আলাদা। গাছটা দেখো পুরো আমে ভর্তি, তাও কচি কচি। কিন্তু কচি, এখন খাওয়ার মতো নেই। আমরা একটু ডান দিক বাঁ দিক দেখে। এটা কিন্তু আমাদের প্রিয় জেলার গ্রুপে আসবে, মনে রেখে। সুন্দর। পুরো ওয়েস্ট বেঙ্গল তোমাকে দেখবে। ওই জন্য মানে বেশি গাল দিও না। ওই জন্য ভাবনা চিন্তা করে কথাবার্তা বলো, সমস্যা নেই, আমরা মিউট করে দেবো বাস। ইয়া ইউ আর রাইট। হ্যাঁ ওকে। না হলে মুখের মধ্যে একটা গোলাপ ফুল, গোলাপ একটা ফুল, তাই তো? ইলাচ, একটা লং। ওই দেখো লাল পাতা। পরিবেশ পরিবেশ শাহরুখ খান। এই লাইটারটা দাও। বাস বাস। 2,000 years later. দেখো সব হোটেলে খেতে বসেছে, এখানে একটা করে ভেজ থালি দেওয়া হয়েছে, সব খাচ্ছে এখানে। খিরা। এই সব দেখো, খিরা, তাই তো ইউপির খিরা। আমার মাথা ঘুরে গেল। এখানে সবাই হোটেলে বসে খাচ্ছে, আর একটা করে ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে, আর বাস ওখানে দাঁড়িয়ে আছে। তো এইসব দেখতে পাচ্ছ, সব এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে এখন সব বেরিয়ে যাবো। তো চলো। সব বন্ধুরা, আপাতত আমরা অবশেষে ঝাড়খণ্ডের বর্ডারে প্রবেশ করে ফেলেছি। বাস আমাদের এখানে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে মেন হাই রোড। আর আমরা এসছি এখান থেকে, আর এই আমাদের বাস। সো ঝাড়খণ্ডের বর্ডার ঢুকে গেছি। এখানে আমাদের দুটো বন্ধু আর এই আমাদের বাস খাড়া আছে এখানে। আর আমাদের সব প্যাসেঞ্জার গুলো মোটামুটি এইদিকে গেছে, ওইখানে যে ধাবা আছে ওখানে আছে। এই যে ধাবাটা দেখতে পাচ্ছ, জায়গাটার লোকেশনটা খুব সুন্দর জায়গা। তো এই আমাদের বাস। তো চলো, আর বেশি দূর নয়, মাত্র 500 কিলোমিটার মতো আছে। আশা করি রাত 9টা 10টার মধ্যে হয়তো ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। বাকি দেখা যাক কি হয়। যদি ঢুকে যায় তো খুব ভালো হবে, না ঢুকে গেলে আর কি আর করবো, কিছু করার নেই। লেট তো হয়ে গেছে, আর একটু নাই হয়ে যাক, সমস্যা নেই। এই দিক থেকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, ওই দিক থেকে পেছন থেকে বাসটা থেকে আমাদের এরকম লাগছে। আমরা যে বাস স্ট্যান্ডে আসছি না, আমরা যে বাস স্ট্যান্ডে এখানে আসছি, মানে রাস্তায় যতজন আমাদের বাসটাকে দেখেছে সবাই তাকে আটকে গেছে, যে ভাবছে হয়তো কত সুন্দর বাস। তা সত্যি করি বাসটা আমাদের খুবই সুন্দর ছিল, আর সবাইকার মানে খুবই পছন্দ হয়েছে। তো চলো ফির এখন ধাবাতে কিছু খাওয়া দাওয়া করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে নেক্সট স্টপেজে। তো এই ধাবায় কিছুক্ষণ আসার পর সবাই দেখতে পাচ্ছ, তো এই ধাবাতে আসার পর দেখতে পাচ্ছ এখানে যে কিছু নল আছে, এই নলে সবাই হাত মুখ ধুচ্ছে, ফ্রেশ হলো। এখানে আমাদের সব বন্ধুগুলো দাঁড়িয়ে আছে, বাকি কিছুজন সব রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এই গাছটার নিচে খুব সুন্দর জায়গা লাগছে। আর এইদিকে কিছু ছেলে গেছে ওই সাইডে, বুঝতেই পারছো কেন গেছে। সো খুব সুন্দর জায়গা, মানে এই এতদিন পর, মানে সরি 2 দিন পর আর কি এটা এমন জায়গা টাঙা করে দিয়েছে যে আর কি এরকম স্টে করে খুব শান্তি পেলাম। খুব সুন্দর জায়গা, একদম হেভি। देखो जहाँ में नीले नीले आसमां तले रंग नए नए जैसे खुलते हुए सोए से ख्वाब मेरे जागे तेरे वास्ते तेरे ख्यालों से है भीगे मेरे रास्ते। 25 তারিখে সুরাট থেকে যে বাসটা ছাড়া হয়েছিল বর্ধমানের উদ্দেশ্যে, আজকে সেই বাসটা মোটামুটি আমাদের বর্ধমানে পৌঁছে গেছে। সো এই মাত্র আমরা বর্ধমানে ঢুকলাম, এখন বাজছে 8:30 কাছাকাছি। তো এই যে আমাদের বাস চলে এসছে এখানে। তো সব বন্ধুরা নামছে, দেখতে পাচ্ছ। চলে এসছো তাহলে? ফাইনালি
50 ঘন্টা পরে খাবো না। হ্যাঁ একটু অনেকটা লেট হয়ে গেল, তো অবশেষে আমরা নবহাটি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এই সেই বাস এখানে, আর আমাদের সব ছেলেগুলো নামছে এখান থেকে। তো সব একে একে নামছে, এখন ওখান থেকে ডিকি খোলা হবে, ডিকি থেকে সব সামান নামানো হবে। এই হচ্ছে বাস, এদিক থেকে কিছুজন আসছে। আর আর আজকে মৌসুমটা খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল সকাল দিকে। আমাদের ডিকি থেকে সব সামান বার করা হচ্ছে, ওই যে ডিকি খোলা হলো, সব সামান বার করা হলো। এই যে চলো, এটা কি আছে এটা? এখানকার অবস্থা দেখেছো, সব অটোওয়ালাদের ভিড় লেগে গেছে, টোটোওয়ালাদের ভিড় লেগে গেছে। তো মানে বাস থেকে প্যাসেঞ্জার নামতে না নামতেই সব অটোওয়ালাদের ভিড়, টোটোওয়ালাদের ভিড় ফুল। একটা টোটো দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে কমসে কম 6-7টা টোটো এখানে আর কি এরকম ভিড় লেগে গেছে। তো প্যাসেঞ্জারকে তোলার জন্য সব বর্ধমান স্টেশন যাবে। তো ওই যে আমার বন্ধুগুলো আসছে ওখান থেকে, ওদিক থেকে, তো ওদিক থেকে সব মানে তোমার সামান নামানো হয়েছে ডিগি থেকে। সামান নামনে এখানে সব টোটো নামিয়ে দেওয়া আছে, সব এখান থেকে বর্ধমান স্টেশন যাবে। ফির স্টেশন থেকে যে যেদিকে পারে সে সেদিকে যাবে। হ্যালো গাইস, সব অটো লাইন লেগে গেছে সব মানে প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার জন্য। এই একটা অটো চলে এসছে আবার। তো চলো আপাতত ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওতে।